হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএনপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে কি আছে। তো দেখো এখানে একটুখানি ডেকোরেট করা হয়েছে হালকা করে। তো দেখো একদিকে লেখা রয়েছে বেবি গার্ল, একদিকে লেখা রয়েছে বেবি বয়। তো তারপরে আমি রেডি হয়ে নেব। তো একটু আলতা পরে নিলাম, কারণ আজকের দিনে নতুন আলতা আর সিঁদুর পরতে হয়। তো আলতাটা পরে নিয়েছি, তারপরে দেখো সাজুগুজু করে রেডিও হয়ে গেছি। তো লাল রঙের একটা বেনারসি শাড়ি পরেছি, আর দেখো এইভাবে সেজেছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে সেজেছি। আর আমার সঙ্গে আমার দুই মেয়ে সেজেছে। তো পেছনে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমার ননদের মেয়ে, আর এটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে তো তোমরা চেনোই। তো এই যে আমার মেয়ে, আর পেছনে ওটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো তারপরে এদিকে দেখো সাজানো হচ্ছে এখনও, আর আমার বড়বাবু বসে পড়েছে সাজানোর জন্য, আর মেয়েও দেখো ওখানে গিয়ে আসনে বসে পড়েছে। দিদি এদিকে সব বেড়ে বেড়ে দিচ্ছে, আর ওখানেও বসে সাজাচ্ছে। তো আর এখানে বসে রয়েছে আমার মা। আমার মা আগে আসার কথা ছিল, কিন্তু সকালবেলা ফোন করে বলছে যেতে পারবো না। তো আমার মনটা খারাপ হয়ে গেছিলো। তো কিন্তু দেখলাম যে মা চলে এসেছে, আমার মনটা আবার ভালো হয়ে গেছে। তো এদিকে দেখো খাবার পুরো রেডি। এখানে রয়েছে 7 রকমের ভাজা আর ভাত। ভাজার মধ্যে রয়েছে মাছ, শাক, বেগুন, পটল, আলু, কুমড়ো আর ভেন্ডি। আর যেহেতু এটা আমার 7 মাসের 7, তো সেই জন্য 7 রকমের ভাজা। এখানে রয়েছে পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝোল, মুগ ডাল করেছে মাছের মাথা দিয়ে, পাঁপড় আর চাটনি। আর এদিকে দেখো আশীর্বাদের থালায় রয়েছে রসগোল্লা, দই আর ধান দুব্ব, প্রদীপ সব রেডি করে রেখেছে। আর এখানে দেখো রয়েছে 7 রকমের মিষ্টি, কেক আর পায়েস। পায়েসটা কিন্তু আমার শাশুড়ি মা নিজের হাতে করেছেন পায়েসটা। আর দেখো তার সাথে রয়েছে বাচ্চার জন্য, শুধু আমি একা খাবো, বাচ্চার জন্য রয়েছে দেখো জুস রয়েছে, কেক, ক্যাডবেরি, চকলেট, বিস্কুট, এখানে রয়েছে নানান রকমের চিপস। তো এটা হচ্ছে পুরো আমার স্বাদের মেনু। তো মেনুটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না। আর এখানে দেখো এদের সেলফি তোলা হচ্ছে। আর দিদি দেখো রান্নাবান্না সব করে হাঁপিয়ে গেছে, আর দিদি আর কিচ্ছু শাড়ি টাড়ি পরেনি, দিদি নাইটি পরেই রয়েছে। তারপরে বাবা চলে এসেছে, আশীর্বাদ করবে এখন বাবা। আর মা গেছে দোকানে, যেহেতু আমাদের দোকান আছে, তোমরা জানো অনেকেই, যেহেতু দোকান আছে, তো দোকানটা যেহেতু সারাদিন খোলা থাকে, তো কাউকে না কাউকে দোকানে থাকতে হয়। তো বাবা আসবে আশীর্বাদ করতে, তো সেই জন্য মা গেল দোকানে। তো বাবা সবার প্রথম আশীর্বাদ করবে বলে আমি বসে অপেক্ষা করছিলাম। তারপরে বাবা এলো, বাবা এসে প্রথমে আশীর্বাদ করে তো আমাকে একটু খাইয়ে দিচ্ছে। সবার প্রথমে কিন্তু বাবাই খাওয়াচ্ছে। তো বাবা এখন ঠিক করে বুঝতে পারে না, বয়স হয়েছে তো, তো উনি মানে দিচ্ছিল আর একটু একটু করে বসে ভাবছিল এবার কি করব। তো এদিকে বাবা মিষ্টি খাওয়াচ্ছে, আর পাশ থেকে বড়বাবু চিৎকার করছে, অতটা মিষ্টি খাবে না তুমি, অতটা খাবে না, কারণ তোমরা তো জানোই আমার সুগার আছে, সেই জন্য। তারপরে বাবা বলছিল নমস্কার করতে হবে না। আমি বলছি কেন, আজকের দিনে তো আমি নমস্কার করবই। তারপরে বাবাকে এদিকে ডেকে নমস্কারটা করে নিলাম, আর বাবাও আশীর্বাদ করলো। আর তারপরে আমার মা আমাকে আশীর্বাদ করছে। তো মায়ের কিন্তু আসার কথা ছিল না, তোমাদেরকে বললামই। তারপরে মা এসছে, আমি এত খুশি হয়ে গেছি সত্যি। হ্যাঁ, তো তারপরে করছে, এটা হচ্ছে আমার নন্দাই। তো আমার নন্দাই তারপরে আমাকে আশীর্বাদ করছে। তো ওইদিকে বাবাকে দিদি ওইদিকে বাবাকে খেতে দিয়ে দিচ্ছে, কারণ বাবা আবার দোকানে যাবে। আর এদিকে জাইম্বু আশীর্বাদ করছে, আর জাইম্বু আমাকে জিজ্ঞেস করছিল কি দেব তোমাকে। আমি যে যেটা ইচ্ছে। তো তারপরে জাইম্বু দিল হচ্ছে দই। তো শুভ কাজে সব থেকে হচ্ছে দই আর পায়েসটাই বেশি সবাই দেয়, ওটাই বেশি, মানে ওটা দেওয়াটা নাকি শুভ। তো ওটাই দিল, দইটা দিল। তারপর জাইম্বু নমস্কার নিতে চাইছিল না, আমি জোর করে ডেকে জাইম্বুকে প্রণাম করলাম। তারপরে আমার মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছে সে নাকি আমাকে খাওয়াবে। তো সে আমাকে খাওয়াতে বসে পড়েছে, সে আমাকে খাওয়াবে। তো মেয়ে খাওয়াচ্ছে, আমি ওকে যত বলছি অল্প তোল অল্প তোল, কারণ আমি খাবো না মিষ্টি। হ্যাঁ, ও বেশি করে ইচ্ছে করে করে আরও দেখো চামচটা ভরে দিয়েছে। তো আমি ওর হাতটা ধরে একটুখানি মুখে নিয়ে নিলাম, কারণ না খেলেও কষ্ট পাবে, তো সেই জন্য। তারপরে পায়েস দিয়ে ওর হয়নি, ওর সব কিছু দেবে। এবার মিষ্টি দিচ্ছে, তো মিষ্টিটাও নিলাম একটু।
ওদিকে ও খাওয়াচ্ছে, এবার ও দিদি বলছে তুই খাওয়াচ্ছিস তো আমিও খাওয়াবো। তো ওর দিদিও খাওয়ানোর জন্য বসে আছে। তো দেখো আমার মেয়ের বদমাইশি একটার পর একটা দিয়েই যাচ্ছে আমার মুখে। তারপরে দেখো আমার ননদের মেয়েও আমাকে খাওয়াতে বসে পড়েছে। তো দেখো ও আমাকে একটু পায়েস দিয়ে দিল। তো এরপরে আশীর্বাদ করছে হচ্ছে বরবাবু। তো ও আশীর্বাদ করছে। তো দেখো ও আশীর্বাদ করছে, আশীর্বাদ করার পরে ও আমাকে মিষ্টি খাওয়াবে। তো ও কিন্তু অল্পই তুলেছে, যেহেতু ও আমাকে মানে ভীষণ কেয়ার করে রাখে, ভীষণ মানে দেখভাল করে করে রাখে, প্রত্যেক দিন উচ্ছের রস খাওয়ানো মানুষ, সেই মানুষ আজকে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। মানে চামচে তোলেই নি, একটুখানি জাস্ট। তারপরে ওকেও ডেকে আমি ওকেও প্রণামটা করে নিলাম। এরপরে হচ্ছে বসে থাকছিলাম কিছুক্ষণ মায়ের জন্য। তো তারপরে দেখো আমার ননদ আমাকে আশীর্বাদ করছে। তো এরপরে কিন্তু বরবাবু চলে গেছে দোকানে, কারণ মা আসবে, মা এসে আমাকে আশীর্বাদ করবে, তবেই পুরো সব কিছু শেষ হবে, তবেই আমি পুরো খাবারটা খেতে পারবো। তো বেলাও হয়ে গেছে, 3টে বেজে গেছিলো। তো ওর জন্য তাড়াতাড়ি করে ও চলে গেল, মাকে পাঠিয়ে দেবে, কারণ বাবা তো খেয়ে যাবে, খেতে খেতে সময় লাগবে। তো সেই জন্য ও গেল, মা এসে আমাকে আশীর্বাদটা করে নেবে। তো দিদিকেও ডেকে নমস্কারটা করে নিলাম। তো দিদি আসতে চাইছিল না, জোর করে ডেকে নমস্কারটা করে নিলাম। তো দেখো এরপরে এটা ভুলে গেছিলো, ভুলে যাওয়ার পরে তো পরে শেষের দিকে মনে পড়েছে ফলের থালাটা আমার হাতে দেওয়ার কথা। তো পরে আমাকে ফলের থালাটা আবার আমার হাতে দিল দিদি। আর হচ্ছে এগুলো ভুলে যাওয়ার কারণ আছে। আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাড়ির থেকে একটা খবর এসেছে। তো সেই সব খারাপ খবর নাইবার শেয়ার করলাম তোমাদের সঙ্গে আজকের দিনে, আজকের মতো একটা শুভ দিনে। তো দেখো এদিকে আমার মেয়ে 2টো চিরকুট বানিয়ে নিয়ে এসে আমাকে বলছে মা তুমি একটা তোলো। তো আমি তুলেছি। তো বেবি বয় আর বেবি গার্ল লিখে নিয়ে এসেছিলো। তো আমি একটা তুলে নিয়েছি। তো আমি কোনটা তুলেছি সেটা তোমরা দেখতেই পেলে। এরপরে মা এসেছে। তো মায়ের আজকে মনটা ভালো না, বললাম যে তোমাদের একটা খারাপ খবর এসেছে মায়ের বাপের বাড়ির থেকে। তো সেই জন্য মায়ের মনটা আজকে ভীষণ খারাপ। তো মা এবার আমাকে আশীর্বাদ করছে। তো আমাদের একটা নিয়ম আছে, সেটা মা ভুলে গেছিলো। তো সেটা কি সেটা তোমরা দেখতে পারবে এরপরে সেই নিয়মটা কি। তো মা আমাকে পায়েস খাইয়ে দিল। তো এখনও পর্যন্ত কেউ কিন্তু আমাকে ভাত খাওয়ায়নি। তো মা আমাকে সব কিছু একটু একটু করে খাওয়াবে। তো মা প্রথমে পায়েস খাইয়ে দিল, তারপরে দই খাইয়ে দিল, তারপরে এখন দেখো রসগোল্লাটা কিন্তু কেউ খাওয়ায়নি। তো মা ওখান থেকে রসগোল্লা তুলছে আমাকে খাওয়ানোর জন্য। তো মায়ের মনে এত দুঃখ নিয়েও আমার জন্য আজকে শুধুমাত্র আমার মুখে হাসি ফোটানোর জন্য আজকে মা করছে এগুলো। আর দেখো মা এখন আমাকে সব রকম সব কিছু খাওয়াচ্ছে, সব ভাজা একটু একটু করে নিয়ে ভাতের মধ্যে দিয়ে খাওয়াচ্ছে। আর তারপরে হচ্ছে সব রকমের ডাল তরকারি মাছ ফাছ সব নিয়ে একবারে ভাতের মধ্যে দিয়ে আমাকে খাওয়াবে। আর সত্যি কথা বলতে আমার স্বাদটা একটু বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু হলো না, অনেক কারণে হলো না। তো সেই জন্য ঘরেই শুধু দিদিদের ডেকে আর আমার মা বাবাকে ডেকেছিলাম, বাবা তো আসেনি, মা এসেছে একা। তো যাই হোক দিদি মা মিলে দিচ্ছে আমার স্বাদটা ঘরের মধ্যেই। অনেক কারণে হলো না বড় করে স্বাদটা খাওয়া, মেয়ের সময়ও হয়ে ওঠেনি অনেক কারণে। তো এবারও হলো না। তো যাই হোক একটু বড় করে হলে আর একটু বেশি ভালো লাগতো। তো ঘরে দিয়েছে, তো এই যেরকম দিয়েছে সেরকমই নিজের মনটাকে মানিয়ে নিয়েছি। তো মা তো ওইদিকে খাইয়েই যাচ্ছে আর আমার মেয়ে শুধু সামনে দিয়ে ক্যামেরার সামনে দিয়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর আমার মেয়ের হচ্ছে ইচ্ছা পায়েসটা ও কখন খাবে, ও পায়েসটা খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য পায়েস খাওয়ার জন্য দেখো মানে বসে আছে। তো এরপরে এই যে এটা হচ্ছে নিয়ম আমাদের, এটা হচ্ছে পায়েস আছে, পায়েসের তলায় দিয়ে দেওয়া হয় একটা গোল করে একটা লম্বা করে চালের গুঁড়ি দিয়ে বানিয়ে দেওয়া হয়। তো লম্বাটা তুললে নাকি ছেলে হয়, গোলটা তুললে নাকি মেয়ে হয়। তা আমি তো গোলটা তুলেছি, তো আমার কি হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো মেয়ে হবে নাকি ছেলে হবে। আর এদিকে দেখো মেয়ে কিন্তু অলরেডি পায়েসটা খাওয়া শুরু করে দিয়েছে, কারণ আমার মেয়ে পায়েস খেতে প্রচণ্ড ভালোবাসে। এরপরে সব কিছু মিটে যাওয়ার পরে আমি এখানে খেতে বসে পড়েছি।
তো সব রকমের ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আমি কিন্তু ভাত খাই না, প্রত্যেক দিন দুপুরবেলা আমি ডালিয়া খাই, ভাতটা আমি খুব কম খাই। তো মেয়ে পাশে রয়েছে, মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছি। তো আজকের দিনের জন্য আমি ভাত খাচ্ছি। তো বলল সবাই যে আজকে ভাত খাও, কিছু হবে না। তো সেই জন্য আজকে আমি ভাত খাচ্ছি। তো চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে নিলাম। আমি কিন্তু প্রেগনেন্সির পর থেকে, যবে থেকে প্রেগনেন্সি শুরু হয়েছে, আমি কিন্তু চিংড়ি মাছ খাই না। মানে প্রথম দিকে একদিন দুদিন খেয়েছিলাম। তো চিংড়ি মাছে নাকি অ্যালার্জি হয় অনেক সময়। তো সেই জন্য প্রেগনেন্সিতে মানে একটা ভিডিও দেখছিলাম, তো ওখান থেকে দেখতে পেয়েছিলাম তো প্রেগনেন্সিতে চিংড়ি মাছ খাওয়াটা উচিত না। তো সেই জন্য খাইনি। তো খেতে খেতে দেখো আর পাচ্ছিলাম না হাতে নিয়ে খেতে, পরে আবার টুল নিয়ে বসে পড়েছি। আর বরবাবু এখানে বসে পড়েছে, কারণ যেগুলো আমি খাবো না সেগুলো ওকে পাস করতে হবে খাওয়ার জন্য। তো সেই জন্য এখানেই বসে পড়েছে। আর এদিকে দেখো এরা কিন্তু এখনও খায়নি, না খেয়ে এরা এখনও ফটোশ্যুট করছে। এদিকে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে এসে ওদের এই ফটোশ্যুট করা দেখছি। আর এই যে আমার মাকে তোমরা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে আমার মা, সারাদিন রোদে গরমে কাজ করে করে এরকম চেহারা হয়ে গেছে। অল্প বয়সে আমার মা খুব সুন্দর ছিল, সারাদিন এখন রোদে আর আগুনের পাশে কাজ করতে করতে এরকম হয়ে গেছে। তো দেখো আমার বেবি বামটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না এখনও, আমার 7 মান্থ চলছে। এরপরে সবাই বাড়ি চলে গেছে, ঘরটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমার মনটাও খারাপ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এইভাবেই গেল আমার সাধের দিনটা। মানে এখনও দিন শেষ হয়নি, আর আজকে তার সঙ্গে হচ্ছে রথযাত্রা। তো খুব ভালো দিনে আজকে আমার স্বাদ, আজকে হচ্ছে রথযাত্রা। তো দেখো এখন বেলা 3:30 বেজে গেছে, এখনও মনে হচ্ছে না যে আজকে রথযাত্রা। মানে কোনো আওয়াজ নেই, ছোট ছোট বাচ্চাগুলো রাস্তায় রথ নিয়ে আসে, কোনো আওয়াজ টাওয়াজ কিছু নেই। মানে দিন যাচ্ছে আর কেমন যেন হয়ে যাচ্ছে। আগে রথ মানে শুরু হয়ে যেত 3টে থেকে, শুরু হয়ে যেত রাস্তা দিয়ে রথ, কত ছোট ছোট রথ নিয়ে যেত। তারা ছাড়াও আমাদের বাড়ির সামনের থেকে এরকম রথ টানে, কিন্তু এবার তো আমি যেতে পারবো না। তো যাই হোক, আজকে আমার স্বাদ ছিল, হয়ে গেল। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি সুস্থভাবে একটা সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারি। তো আর আমাকে কেমন লাগছে এই দেখো, সুন্দর আজকে লাল পুরো নতুন বৌদের মতো সেজেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, তার সাথে আমাকেও প্রচুর আশীর্বাদ করো আর আমার পাশে থেকো। তো চলো, টাটা।